রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী ব্রত পালন করছেন মায়েরা। তিথি অনুসারে বছরের বিশেষ এই দিনটি ষষ্ঠী না হলেও চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী হিসেবেই পরিচিত। পুরাণ মতে দক্ষযজ্ঞের স্বামীর অপমান সহ্য করতে না পেরে শ্রীপত্নী সতী দেহত্যাগ করেছিলেন। পরে নীলধ্বজ রাজার ঘরে ফের জন্মগ্রহণ করেন তিনি। নীলচণ্ডিকা বা নীলাবতী নামের ওই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ। সেই কারণে নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন ছাড়াও শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও এই দিনটি পালিত হয়ে আসছে। দক্ষিণ বাঁকুড়ার স্বর্গোদ্যান হিসেবে পরিচিত তালডাংরার ভীমারা কেশাতরা শিলাবতী নদী তীরবর্তী মহাকালেশ্বর শিব মন্দিরে শুক্রবার সকাল থেকেই পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সারিবদ্ধভাবে তারা প্রত্যেকেই পুজো দিচ্ছেন। একই ছবি বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শহরের হরেশ্বর শিব মন্দির, সিমলাপালের গাজরা শান্তিনাথ শিবসহ জেলার সবকটি শিব মন্দিরেই সকাল থেকেই মন্দিরে মন্দিরে চলছে হোমযজ্ঞ, পূজাপাঠ। মন্দিরে পুজো দিতে আসা প্রত্যেকেই জানিয়েছেন, সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর পুজো উপলক্ষে সকাল থেকেই উপোস দিয়ে আছি। দেবাদিদেব মহাদেব তাদের প্রার্থনা শুনবেন বলেই সকলে আশাবাদী বলে জানিয়েছেন। ছেলের মঙ্গলের জন্যই তো এই উপোসটা করা হয়, ছেলের মঙ্গলের কামনাতেই করেছি। সকালে এই তো পুজো সাত করে পুজো করতে আসা, উপোস দিয়ে আছি, জল খাইনি এখনো। ছেলের ভালো হোক, সবাই যেন ভালো থাকে এটাই। আমরা করি স্বামী সন্তানের মঙ্গলের জন্য করি। হ্যাঁ, আমি আমার স্বামীর নামেরও একটা বাতি জ্বেলেছি, আমার সন্তানের জন্য জ্বেলেছি। আমার দুটো জমজ নাতি হয়েছে, আমি তাদের নামেও বাতি জ্বেলেছি। আমি চাইলাম আমার স্বামী, সন্তান, নাতি সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, তারা যেন অনেক দিন কি বলবো, অনেক বড় হয়। হ্যাঁ, আর তারা যেন ভালো থাকে। হ্যাঁ, তারা সুখে থাকে, তারা ভালো মানুষ হয়। বড় পোস্টে সব উঠুক সব। আমার ছেলের ডাক্তারি পড়ে কলকাতায়, দাঁতের ডাক্তার, সে থার্ড ইয়ারে পড়ছে। তারা আরও নাম উজ্জ্বল করুক দেশের, মানুষের সেবা করুক। আর এই ব্যাগটাও এখানে কেউ হারিয়েছে, আমি দুজনকে জিজ্ঞেস করলাম, কেউ বললো না আমার নয়, এটা আমি ওখানে দায়িত্বে আমি ব্যাগটা দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।